নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সনাতন হিন্দু ধর্মে বিদুষী রমণী খনাকে নিয়ে। খনা কে ছিলেন? জ্যোতিষশাস্ত্রে নিপুণা ও বচন রচয়িতা বিদুষী নারী। তার ব্যক্তিগত পরিচয় নিয়ে বেশ মতপার্থক্য আছে। তিনি ছিলেন সিংহল রাজের কন্যা। শুভক্ষণে জন্মলাভ করার জন্য তার নাম রাখা হয় খনা। এদিকে রাজা বিক্রমাদিত্যের রাজসভায় প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহিরের জন্মের পর গণনা করে দেখেন যে তার আয়ু মাত্র 1 বছর। তাই পুত্রকে তিনি একটি পাত্রে রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছয়। সিংহল রাজ শিশুটিকে নিয়ে লালন পালন শুরু করেন এবং বয়ঃক্রমকালে খনার সঙ্গে তার বিবাহ দেন। মিহির এবং খনা উভয়েই জ্যোতিষশাস্ত্রে পারদর্শিতা অর্জন লাভ করেন। অতঃপর মিহির সস্ত্রীক জন্মভূমিতে ফিরে পিতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে তারা একত্রে বসবাস করতে থাকেন। খনার স্বামী মিহির একসময় বিক্রমাদিত্যের সভাসদ হন এবং পিতার ন্যায় জ্যোতিষশাস্ত্রে প্রতিপত্তি লাভ করেন। একদিন পিতা পুত্র আকাশের তারা গণনায় সমস্যায় পড়েন। তখন বিদুষী স্ত্রী খনা এই সমস্যার সমাধান করে বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। এতে রাজসভার প্রতিপত্তি হারানোর ভয়ে পিতার আদেশে মিহির বিদুষী রমণী খনার জীব কেটে দেন। কিছুকাল পরে খনার মৃত্যু ঘটে। খনা লোকজীবন সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করতেন, যা খনার বচন নামে পরিচিত। এই বচনগুলিতে স্বাস্থ্য, মন, আবহাওয়া, জ্যোতিষ, ঋতুভেদে শস্যের ক্ষয়ক্ষতি ও ফলন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তার অনেকগুলোই বৈজ্ঞানিক সত্যের খুব কাছাকাছি। খনার উপদেশবাণী দীর্ঘকাল পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। আবহাওয়া এবং কৃষিকাজের দিগদর্শন হিসাবেও কাজ করেছে। এই ছিল খনা সম্পর্কিত আলোচনা। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।